আপনাদের কাছে আমার কিছু পার্সোনাল কথা এবং কিছু বক্তব্য রাখতে এসেছি, একটু শুনবেন। আমার আইন সম্বন্ধে অত জ্ঞান নেই এবং আমি আইন বিশেষজ্ঞ নই, তবে একটু জ্ঞান থাকতো। তো নিজের যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই বলছি। আজকে যে কুকুরগুলো আমরা রাস্তার কুকুর বলছি, সেই কুকুরগুলোই আমাদের এই গলির রক্ষাকর্তা হিসাবে বসে থাকে। আজকের ওদের একটা, এই রাস্তার কুকুরদের একটা এরিয়া থাকে এবং তাদের বসার জায়গা, শোয়ার জায়গা, ওদের নির্দিষ্ট একটা জায়গা থাকে, যেটা প্রতিদিন তারা ওই জায়গায় বসে ওই গলি দিয়ে, ওই রাস্তা দিয়ে কারা যাচ্ছে আসছে সারাক্ষণ সারাদিন তারা ঠিক চিনে রাখে। যখন ওই রাতের বেলা কোনো অচেনা ব্যক্তি সেই মুখগুলো চেনা ব্যক্তিত্বের মধ্যে পড়ে না, তখন যখন তারা ওই রাতে দেখে তখন তারা চিৎকার করে ওঠে। তখন জানান দেয় আমাদের প্রত্যেকটা বাড়ির লোকেদের যে এই গলির মধ্যে অচেনা লোক ঢুকেছে। তখন আমরা বুঝতে পারি। আবার যখন কোনো সময় সকালে উঠে আমরা দেখি যে কোনো বাড়িতে চুরি হয়েছে বা তালা ভেঙে গেছে, চুরি করতে এসছে, তখন ভাবি যে ওই জন্য রাত্রেবেলা কুকুরগুলো চিল্লাচ্ছিল। আজকের এই কুকুরগুলোর জন্য, যাদের রাস্তার কুকুর বলে আমরা অনেকে হেয় করি, ঠিক ওদের জন্য কিন্তু জানতে পারি যে আজকে চুরি করতে ঢুকেছিল বা চুরি করতে পারেনি বা চুরি করে গেছে, এত চিল্লাচ্ছে আমরা টের পাইনি। যখন এই কুকুরগুলোকে তো আমরা সব সময় সবাই খেতেও দিই না, তারা হাজার কষ্ট লোকের মার গরম জল ফেলে আমরা দেখেই থাকি, নিত্যদিন কোনো না কোনো জায়গায় চলছে, কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু তাও ওরা হাজার যন্ত্রণা সহ্য করেও মুখ বুজে নিজের পেটের জ্বালা মেটানোর জন্য নিজেদের খাদ্য জোগাড় করে। কেউ আমরা খেতে দিই, আবার কেউ নিজেদের খাদ্যটা নিজেরা জোগাড় করে নেয়। তাহলে আমাদের তো কোনো রাইট নেই যে আমরা যখন তখন তাদেরকে একটা আইন চাপিয়ে দিয়ে তাদের ধরে নিয়ে কোনো জায়গায় নিয়ে চলে যাওয়া। আসলে ওরা আমাদের বাস্তবে রক্ষাকর্তা হিসাবে রয়েছে। এখন যারা ভাবছেন যে কুকুরগুলোকে নিয়ে একটা শেল্টারে রেখে দেবো, অ্যাকচুয়ালি আমাদের রাজ্য বলুন, দেশে বলুন, এত বড় কোথাও শেল্টার তৈরি হয়েছে? আগেই আইন বার করে দিয়েছেন শেল্টার তৈরি করার আগেই, কিন্তু এতগুলো কুকুর রাখার মতন জায়গা আপনাদের কাছে আছে? নেই। কিন্তু আপনারা তার আগে আইন বার করে দিলেন। আর কত তো লোক আছে যারা এর বিরোধিতা করার জন্য তারা মহা আনন্দে নাচছে। অ্যাকচুয়ালি আপনারা কি করতে চাইছেন? এই কুকুরগুলো নিয়ে যে অশান্তি এখন তৈরি হবে, সেটা যখন আস্তে আস্তে ঠিক ঠান্ডা হয়ে যাবে, এটাকে নিয়ে আপনাদের একটা বিশাল বড় দুর্নীতি ব্যবসা চালু হয়ে যাবে, তাই না? কোথায় এটাকে মাংস হিসাবে খাদ্য তালিকাভুক্ত করা যাবে, কোথায় যেখানে এদের যে জায়গায় মাংস হিসাবে যে রাজ্যে খাওয়া হয় সেখানে ওখানে বেচা যাবে, দুটো পয়সা ইনকাম করা যাবে, বেশ ভালো একটা মোটা টাকার মুনাফা আসবে, তাই না? তাই এগুলো যখন আপনারা ভেবে নিয়েছেন, আপনাদের একাংশ অনেক বুদ্ধিজীবী, এগুলো ভেবেচিন্তেই আপনারা কাজগুলো করছেন, না ভেবে না অঙ্ক কষে আপনারা করছেন না। কারণ কোথা থেকে টাকা আসা তো বন্ধ হয়ে গেছে, এবার এখান থেকে একটা ইনকাম করা যাবে মোটা টাকা। কিন্তু আমরা সহজে, যারা পশুপ্রেমী আছি, অবলা জীব যাদের আমরা ভালোবাসি, তারা এটা সহসা মেনে নেব না। যতদিন দম থাকবে, প্রাণ থাকবে, আমরা প্রতিবাদ করেই যাব। আজকে রাস্তার কুকুরদের আমরা তো সব সময় সব জায়গায় সব কুকুরদের খাবার দিতে পারি না। তারা নিজেদের খাবার, নিজেদের পেটের জ্বালা নিজেরাই মিটিয়ে নেয়। কত রকমভাবে কত অত্যাচার হয় তাদের উপর, আমরা দেখে থাকি। আজকের কখনো তাদের গায়ে গরম জল ছিটিয়ে দিচ্ছে, শীতকালে ঠান্ডা জল ঢেলে দিচ্ছে, আর যেভাবে নির্মম খুশি মারছে, রীতিমতন চোখে দেখা যায় না সেই সব দৃশ্যগুলো। কিন্তু তারপরও তারা অত্যাচার সহ্য করে নিজের খাওয়ার নিজের জুটিয়ে নেয়। তারপরও কেন আমরা তাদের উপরেই অমানবিক এই আইন আনবো? আমাদের কি কোনো আছে অধিকার? আমরা নিজেদেরকে নিজেরা যদি একটু প্রশ্ন করি, যদি শরীর একটু মনুষ্যত্ব বোধ থাকে, তবে নিজেদের একটু জিজ্ঞাসা করে দেখবেন যারা এই পশুপ্রেম বিরোধী। আমাদের বলবেন আবার পশুপ্রেমী বলে আক্রমণ করতে আসবেন কমেন্ট বক্সে, ওগুলো কতগুলো কুকুর ধেয়ে ধেয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি যারা কুকুর যাদের বলে চিহ্নিত করা উচিত, অ্যাকচুয়ালি যারা আমরা কুকুর বলি না রাস্তার, তারা কুকুর হয়েও তাদের শরীরে কৃতজ্ঞতা বোধ আছে। আর যে
আমাদের মানুষরূপী কুকুরগুলো আছে তাদের কৃতজ্ঞতা বোধ নেই। এই যে কুকুর আমাদের নানান রকমভাবে উপকার করে, সেগুলো আমরা মনে রাখি না। হ্যাঁ, মনে পড়বে যেদিন অনেক ভয়ঙ্কর রূপ একটা ধারণ করবে। এই পৃথিবীতে প্রত্যেকের তো ভালো খারাপ গুণ আছে, যেটা আমরা করতে চলছি। আমাদের দেশে আইন আনা হয়েছে, তারও খারাপ জিনিসটা আমাদের উপর পড়বে। যেরকম 10টা আজকের খারাপ কুকুর, তাদের জন্য যে 100টা কুকুরের উপর আইন আনা হয়েছে, সেরকম 10টা মানুষরূপী কুকুরের জন্য তো অবশ্যই প্রত্যেকটা মানুষের উপর আমাদের সহ্য করতে হবে। সেই কবে ভয়ঙ্কর রূপটা আসবে। আজকে যদি সরকার বলতো যে যে কুকুরগুলো আজকের যে কামড়ায় তাদের আমরা আলাদা করে তাদের আমরা চিকিৎসা বা ট্রিটমেন্ট যেটা করার সেটা করব, তাহলে একটা হতো। কিন্তু ওই 10টা কুকুরের জন্য প্রত্যেকটা কুকুরকে যে এইভাবে শাস্তি দেওয়াটা, আমার নিজের মনে হয় না, নিজের মতামতে যেটুকু বলে ঠিক। তবে যারা এই মতামতগুলো আজকে দিয়েছেন, নিশ্চয়ই ছোটবেলায় তাদেরকেও আমারও একই মত। যারা আরো 5 জন বলছেন যে ছোটবেলায় হয়তো কুকুরে ধাওয়া করেছে বা কুকুরে কামড়েছে, এখন নিজের হাতে যে পাওয়ারটা এসছে সেই পাওয়ারটা দেখাবে কি করে। তাই আজকে দেখিয়ে যেটা আপনি করতে চাইছেন, ভবিষ্যতে আপনার জেনারেশনটাও বড় হচ্ছে, ভেবে দেখবেন। আপনি হয়তো 2 দিন পর মরে যাবেন, কিন্তু এর ফলস্বরূপ আপনার পরের জেনারেশনটা ভোগ করবে। এটা আপনি ভুলে যাবেন না। উপরে মহাদেব আছেন। এখন আমার কমেন্ট বক্সে অনেক কুকুর এসে ঘিরে ধরবে, ছেকে ধরবে কামড়ানোর জন্য, আমি জানি, তাতে আমার কোনো যায় আসে না। কারণ এসবকে আমি পাত্তা দিও না আমার লাইফে। আশেপাশে এরকম যারা কুকুর ভালোবাসেন বা অবলা জীবদের ভালোবাসেন, দেখবেন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এরকম অনেক ওরকম কুকুর আসে যে খেতে দিচ্ছেন, যে নানানভাবে এটা সবাই আমরা সম্মুখীন হই। ও চলে আসবে, চলে আসেও, ওইসব সয়ে গেছে, সে অনলাইন আর অফলাইন, তো আমার কোনো যায় আসে না। তবে আমার নিজস্ব পার্সোনাল লাইফের একটা কথা বলে যাই যাওয়ার সময়, যে আপনার জীবনে অনেকে বলবে আপনারা কি জানেন ওই কুকুর ধাওয়া করেছিল, এই তো মানুষের প্রাণটা চলে গেল, আপনারা কি জানবেন, আপনার বাড়ির লোক গেলে হতো। কিন্তু আমার পার্সোনাল লাইফে আমার নিজের কাছের মানুষ একজন কুকুরে কামড়ে প্রাণ চলে গেছে। হ্যাঁ, এখন আপনারা বলবেন তাহলে কি করে আপনি এই কথা বলেন। হ্যাঁ, আমি বলি, আজকে সে তো অবলা জীব, তার তো কোনো দোষ নেই, সে ভুল ঠিক কোনটা বোঝার ক্ষমতা নেই। কিন্তু আমাদের ভগবান অন্তত মস্তিষ্কটা তো দিয়েছে ভুল ঠিক বিচার করার জন্য। আজকে যে আমার মানুষটা চলে গেছে, সে ভুল করেছে, কারণ সে জানে একটা কুকুরে কামড়ালে ভ্যাকসিন নিতে হয়, সেটা সে নিজে থেকে নেয়নি। অবশ্যই তার দোষ, এবং আমাদেরও দোষ যে আমাদের জানায়নি, আমরা জানতে পারিনি, সেই হেতু তারও প্রাণটা গেছে এবং আমরাও আজকের অনেক সাফার করেছি লাইফে। আমাদের আজও বুক ফেটে যায় বলতে চাই। তবু আমি মনে করি সেই অবলা প্রাণীটার কোনো দোষ ছিল না, কারণ আমার সেই প্রিয় মানুষটাই তো সে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি যে ভ্যাকসিন নেওয়া দরকার, তাতে তো ওই প্রাণীটার কোনো দোষ নেই, তো আমি তাকে শাস্তি দিতে পারি না। কিন্তু তারপরও আমি প্রত্যেকটা অবলা জীবকে ভালোবাসি, আমরা আশেপাশে ভালোবাসি এই কারণে, কারণ তারা বলতে জানে না। তা বলে আমার মানুষটা চলে গেছে বলে তাদের দোষ, তাদের এখন আমি ইট মারতে শুরু করব, পাটকেল মারতে শুরু করব, তোর জন্য আমার নিজের লোকের প্রাণটা গেছে, তাতে কখনো নেই। আগে মানুষ যখন আমাদের সবকিছু দিয়েছে, মানুষকে এত উন্নত জীব বানিয়েছে, তাহলে